ইসলাম একমাত্র ধর্ম যা দাসদাসী ব্যবস্থাকে হারাম ঘোষণা করেছে। পবিত্র কোরআন একমাত্র ধর্মগ্রন্থ যা দাসদাসী ব্যবস্থাকে হারাম ঘোষণা করেছে। যদিও ইসলামের প্রাথমিক যুগে দাসদাসী ব্যবস্থা বৈধ ছিল, কেননা ইসলাম এটা শুরু করেনি, এটা আবহমান কাল ধরে চলে আসছিল, যুগ যুগ ধরে এটা চলে আসছিল। তাই প্রাথমিক যুগে দাসদাসী ব্যবস্থা বৈধ ছিল, ঠিক যেমন প্রাথমিক যুগে মদ বৈধ ছিল। পরবর্তীতে যেমন মদকে হারাম ঘোষণা করা হয়, তেমন একইভাবে দাসদাসী ব্যবস্থাকেও পরবর্তীতে হারাম ঘোষণা করা হয়। কিন্তু যদি আমরা ইহুদি ধর্মের দিকে তাকাই, যদি আমরা খ্রিস্টান ধর্মের দিকে তাকাই, যদি আমরা বাইবেল দেখি, তাহলে দেখতে পাবো বাইবেলে দাসদাসী ব্যবস্থাকে হারাম ঘোষণা করা হয়নি। বরং এমনও বলা হয়েছে যে যদি দাসদাসীকে প্রহার করতে করতে কেউ মেরে ফেলে তাহলে মালিকের শাস্তি হবে, কিন্তু যদি দু একদিন বাঁচার পর দাসদাসী মারা যায় তাহলে মালিকের কোনো শাস্তি হবে না। এটা নাকি আবার বাইবেলের মানবিকতা। আর এখানেই শেষ নয়, যদি আমরা হিন্দু ধর্মের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে হিন্দু ধর্মেও দাসদাসী ব্যবস্থা বৈধ। এমনকি ভগবান রামও তার শ্বশুরের থেকে দাসদাসী উপহার পেয়েছিলেন। আর ভগবান কৃষ্ণ নগ্নজিতের কন্যাকে বিয়ে করার সময় দাসদাসী উপহার পেয়েছিলেন। মানে হিন্দু ধর্মের দাসদাসী ব্যবস্থা বৈধ। চলুন এবার আমরা দেখে নিই যে দাসদাসী সম্পর্কে বাইবেল কি ঘোষণা করে রেখেছে। তবে ছোট্ট মতো একটা আবেদন এবং অনুরোধ এটাই যে ভিডিওটা আপনি হাতে পেলে কিংবা সামনে পেলে অনেক বেশি বেশি শেয়ার করুন। আপনার একটা শেয়ারের ফলে যে কোনো মানুষ ইসলামের কাছাকাছি আসার সুযোগ পেতে পারে। সুতরাং বেশি বেশি করে শেয়ার করুন। সালামুন আলাইকুম। আমরা দাসী সম্পর্কে গত দুটো ভিডিও করেছি এবং সেই দুই পর্বে, সেই দুই ভিডিওতে দেখেছি যে ইসলাম দাসদাসীর প্রবর্তক নয়। ইসলাম দাসদাসী ব্যবস্থা শুরু করেনি। দাসদাসী ব্যবস্থা আবহমান কাল ধরে, যুগ যুগ ধরে চলে এসেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দাসদাসী ব্যবস্থা প্রচলিত ছিল। প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে, নবুয়তের প্রাথমিক যুগে দাসদাসী ব্যবস্থা বৈধ ছিল। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরু করেনি, এটা সমাজে চলছিল, এই জন্য প্রাথমিক অবস্থায় এটা বৈধ ছিল। ঠিক যেমন প্রাথমিক অবস্থায় মদ খাওয়া বৈধ ছিল, সুদ নেওয়া বৈধ ছিল, প্রাথমিক অবস্থায় এগুলো বৈধ ছিল। কিন্তু পরবর্তীতে বা নবুয়তের শেষের দিকে মদিনার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে মদকেও হারাম ঘোষণা করা হয়েছে। একইভাবে পবিত্র কোরআনে দাসদাসী ব্যবস্থা হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং ইসলাম দাসদাসী ব্যবস্থাকে হারাম করেছে। যদিও প্রাথমিক যুগে তা চালু ছিল, তা বৈধ ছিল, কিন্তু পরবর্তীতে দাসদাসী ব্যবস্থা হারাম হয়ে যায়। ঠিক যেমন মদ প্রাথমিক অবস্থায় বৈধ ছিল, পরবর্তীতে হারাম হয়ে যায়। ভালো কথা। আমরা সেই ভিডিওতে বলেছিলাম যে আমরা বাইবেল থেকে দেখাবো যে বাইবেল দাসদাসী সম্পর্কে আসলে কি বলে। এছাড়াও আমরা হিন্দু ধর্মগ্রন্থ থেকেও দেখাবো যে হিন্দু ধর্ম দাসদাসী ব্যবস্থা সম্পর্কে কি বলে। তো আজকে আমরা কথা বলবো বাইবেল সম্পর্কে, মানে বাইবেলের দাসদাসী ব্যবস্থা সম্পর্কে। তো সর্বপ্রথম আমাদের খ্রিস্টান ভাইরা দাসদাসী ব্যবস্থা সম্পর্কে যেটা বলে সেটা একবার আপনাদেরকে জানিয়ে দিতে চাইব। আমাদের খ্রিস্টান ভাইরা বলে থাকেন যে বাইবেলের এক্সোডাসের যাত্রা পুস্তকের 21 নম্বর অধ্যায় 16 নম্বর ভার্সে বলা হয়েছে যে যে ব্যক্তি কোনো মানুষকে কিডন্যাপ করবে এবং তাকে বিক্রি করবে তাহলে তার শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। অর্থাৎ মানুষকে কিডন্যাপ করা যাবে না, মানুষকে বিক্রি করা যাবে না। যদি কেউ এমনটা করে তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। অতএব দাসদাসী ব্যবস্থা বাইবেল হারাম, তারা এমনটা বলে থাকেন। এছাড়াও তারা বলে থাকেন নিউ টেস্টামেন্টের 1 তিমথির 1 নম্বর অধ্যায়ের 8 থেকে 10 নম্বর ভার্সে বলা হয়েছে যে যারা দাস ব্যবসা করে তারা পাপী। অতএব বাইবেলের দাসদাসী ব্যবস্থা হারাম। কিন্তু অবাক করার ব্যাপার হলো বাইবেলের এক্সোডাসের 21:16-তে দাসদাসী ব্যবস্থাকে হারাম করা হয়নি। বলা হয়েছে কোনো স্বাধীন মানুষকে কিডন্যাপ করা এবং তাকে বিক্রি করা নিষিদ্ধ। যে করবে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। দাসদাসী কেনা বেচা বাইবেলের ওল্ড টেস্টামেন্টে নিষেধ করা হয়নি।
যদিও নিউ টেস্টামেন্টের 1 তিমথির 1 নম্বর অধ্যায়ের 8 থেকে 10 নম্বর ভার্সে বলা হয়েছে যে দাস কেনা বেচা এটা গুনার কাজ, এটা পাপের কাজ, তবে তা হারাম ঘোষণা করা হয়নি, তা নিষিদ্ধ করা হয়নি। দাস দাসী ব্যবস্থা বাইবেলে হারাম নয়, নিষিদ্ধ নয়। প্রমাণ কি নিষিদ্ধ নয়? এর প্রমাণ হলো আপনি যদি পড়েন বাইবেলের বুক অফ জেনেসিস 17 নম্বর অধ্যায় 13 নম্বর ভার্স, সেখানে আপনি দেখতে পাবেন যে আব্রাহামের বাড়িতে বহু দাফদাফি ছিল। আব্রাহামের বাড়িতে বহু দাফদাফি ছিল। বাইবেল অনুযায়ী তার প্রথম পুত্র ইসমাইলের মা হাজেরা বা বাইবেল অনুযায়ী হাগার, তো হাগার ছিল ইব্রাহিমের দাসী। এত বাইবেলের দাফদাসী ব্যবস্থা হারাম নয়। এখন কি বলতে পারেন যে এটা তো মুসার আগের যুগের ঘটনা, মুসার যুগে দাফদাসী ব্যবস্থা নিষেধ করা হয়েছে, তো এটাও সত্য নয়। মুসার যুগও বা মুসার পরবর্তী যুগও দাফদাসী ব্যবস্থা হারাম করা হয়নি। প্রমাণ কি? আপনি বুক অফ জব খুলুন। বুক অফ জব 1 নম্বর অধ্যায় 3 নম্বর ভার্সে বলা হচ্ছে জবের বা ইয়োবের, বাংলা বাইবেলে বলা হচ্ছে ইয়োব, তো ইয়োবের বহু দাফদাফি ছিল, বহু দাফদাফি ছিল। হি হ্যাভ মেনি হাউস হোল্ড, তার বহু দাফদাফি ছিল। সুতরাং এটা বলা যাবে না যে মুসার ব্যবস্থায় দাফদাসী ব্যবস্থাকে হারাম করা হয়েছে। যদি হারাম করা হতো তাহলে জবের দাফদাফি থাকতো না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জবের দাফদাফি ছিল, মানে দাফদাসী ব্যবস্থা হারাম করা হয়নি। এখন দাফদাফিদের সম্পর্কে বাইবেলে কি বলা হয়েছে সেটা আমি আপনার শোনাতে চাইব। মানে দাফদাসী ব্যবস্থা সম্পর্কে বাইবেলে কি বলা হয়েছে বা দাফেদের পরিস্থিতি সম্পর্কে বাইবেলে কি বলা হয়েছে সেটা আমি আপনাকে শোনাতে চাইব। তো একটু মনোযোগ দিন, খুব গুরুত্বপূর্ণ অংশ এটা, এবং এটা বাইবেলের এক্সোডাসের 21 নম্বর অধ্যায়ের 20 এবং 21 নম্বর ভার্সে বলা হয়েছে। তো কি বলা হয়েছে আমি আপনাকে পড়ে শোনাবো। জাস্ট এ মিনিট, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। 1 মিনিট দেন আমাকে, লাইটটা একটু বাড়িয়ে নি স্ক্রিনের। এরপর দেখুন, দেখুন কি বলা হচ্ছে, ভার্স 20, অ্যান্ড ইফ এ ম্যান বিট হিজ মেল অর ফিমেল সার্ভেন্ট উইথ এ রড, যদি কোনো মনিব তার পুরুষ কিংবা নারী অথবা দাস এবং দাসীকে রড দ্বারা প্রহার করে, উইথ এ রড, রড দ্বারা তাকে প্রহার করে। রড মানে লোহার রড হতে পারে এবং লাঠিও হতে পারে, তো রড দ্বারা প্রহার করে। সো দ্যাট হি ডাইজ আন্ডার হিজ হ্যান্ড, এবং ওই দাসদাসী মালিকের হাতে মৃত্যুবরণ করে। হি শ্যাল সিওরলি বি পানিশড, তাহলে ওই মনিব শাস্তি পাবে। ভালো কথা। এর পরবর্তী শ্লোকটা দেখুন, এর পরবর্তী ভার্সটা দেখুন, মানে 21 নম্বর ভার্সে কি বলা হচ্ছে একবার দেখুন। বলা হচ্ছে নট উইথস্ট্যান্ডিং, মনে রাখার বিষয় হলো, ইফ হি রিমেন অ্যালাইভ এ ডে অর টু, যদি ওই দাসদাসী মনিবের হাতে মার খাওয়ার পরে 1 দিন অথবা 2 দিন বেঁচে থাকে, সঙ্গে সঙ্গে মারা না যায়, 1 দিন অথবা 2 দিন বেঁচে থাকে, হি শ্যাল নট বি পানিশড, তাহলে ওই মনিব শাস্তি পাবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন শাস্তি পাবে না? দেখুন সেটাও এখানে বলা হচ্ছে, ফর হি ইজ হিজ প্রপার্টি, কেননা ওই দাস বা দাসী তার মালিকেরই সম্পত্তি। এজন্য মালিকের হাতে মার খাওয়ার পর যদি 2-1 দিন বাঁচার পর মারা যায় তাহলে মালিকের কোনো শাস্তি হবে না। অবাক করার ব্যাপার, সঙ্গে সঙ্গে মরে গেলে শাস্তি হবে, কিন্তু 2-1 দিন বেঁচে মরে গেলে শাস্তি হবে না। কেন শাস্তি হবে না? কারণ দাস বা দাসী মালিকের সম্পত্তি। ওয়াও, এটা হচ্ছে বাইবেলের মানবিকতা। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদেরকে একটা হাদিস শোনাবো। তবে তার আগে আমি যেটা পাঠ করলাম এটাকে একবার ফুল স্ক্রিনে দেখার সময় রয়েছে। আপনারা হয়তো এতক্ষণ এটাকে এখানে দেখেছেন, যদি ভালোভাবে দেখতে সমস্যা হয় তাহলে একবার ওটাকে ফুল স্ক্রিনে দেখে নিন, 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য একবার ফুল স্ক্রিনে দেখুন। আমি আর একবার আপনাকে পড়ে শুনে দিই। নট উইথস্ট্যান্ডিং ইফ হি রিমেন অ্যালাইভ এ ডে অর টু, হি শ্যাল নট বি পানিশড, ফর হি ইজ হিজ প্রপার্টি। ওকে,
আচ্ছা, এই সম্পর্কে একটা আপনাকে হাদিস দেখে দিই। যখন ইসলামের প্রাথমিক যুগে যখন দাস দাসীর ব্যবস্থা হারামও হয়নি, মানে যখন দাসের ব্যবস্থা হারাম হয়নি, তো তখন প্রাথমিক অবস্থায় ইসলাম দাস দাসীদের জন্য কিছু নিয়মকানুন সেট করে। তো তার মধ্যে একটা নিয়মকানুন দেখুন, এটা রয়েছে আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর সংগ্রহ করা হাদিসের গ্রন্থ আল আদাবুল মুফরাদ, 176 নম্বর হাদিস, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মনিব তার গোলামকে বা তার দাস বা দাসীকে প্রহার করে, চড় মারে, তাহলে ওই মনিবের শাস্তি হলো ওই দাস বা দাসীকে মুক্ত করে দিতে হবে। আপনি এতক্ষণ এটা এখানে দেখেছেন, একবার এটাকে ফুল স্ক্রিনে দেখে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটা আমি আপনাকে পড়ে শুনে দিচ্ছি। যে ব্যক্তি নিজ গোলামকে চপেটাঘাত করলো বা চড় মারল, অথবা বিনা অপরাধে হদের শাস্তি দিল, তার কাফফারা হলো তাকে আজাদ করে দেয়া। তো এটা হচ্ছে ইসলামের সঙ্গে খ্রিস্টান ধর্মের পার্থক্য বা ইসলামের সঙ্গে ইহুদি ধর্মের পার্থক্য। যদিও ইহুদি নামের কোনো ধর্মের পৃথিবীতে কখনো ছিল না, আজও নেই, আমরা বলি এটাকে ইহুদি ধর্ম বা জুডাইজম। খ্রিস্টান নামের কোনো ধর্ম পৃথিবীতে কখনো ছিল না, আমরা বলি এটাকে খ্রিস্টান ধর্ম। যিশু খ্রিস্ট এই খ্রিস্টান ধর্ম নামটা কখনো শোনেননি, কারণ তার যুগে খ্রিস্টান শব্দটার প্রচার হয়নি। তার পরবর্তীতে খ্রিস্টান শব্দটা প্রচারিত হয়। মানে যিশু খ্রিস্ট জানতেন না যে খ্রিস্টান নামে কোনো ধর্ম আছে, আর মুসা জানতেন না যে ইহুদি নামে কোনো ধর্ম আছে। এগুলো অবাক করার ব্যাপার। ওকে, চলুন, আমি আর ভিডিওকে খুব বেশি বড় করতে চাইছি না, বক্তব্য শেষ করছি। ছোট্ট মতো একটা অনুরোধ, একটা আবেদন করে, অনুরোধ এবং আবেদন এটাই যে আপনারা ভিডিওগুলো অনেক বেশি বেশি শেয়ার করবেন।